হ্যালো গাইস, মুরগির রোস্ট রান্না করব। সুন্দরভাবে পিস করে নিয়েছি। এখন আপনার মুরগির পিসগুলো অনেক সুন্দর করে ভেজে নেব। আদা রসুনের রস অনেক সুন্দরভাবে মাখায় রেখে দিয়েছি। এখন হাঁড়ির তেল গরম হয়ে গেছে। এখন আপনার মুরগির রস দিয়ে দিলাম। সুন্দরভাবে পিসগুলো ভেজে নেব। অনেক সুন্দর কালার হবে, বাদামি কালার। বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি উঠায় রাখবো। এই যে মুরগির রোস অনেক সুন্দর ভাজা হয়েছে। সুন্দরভাবে ভেজে নেব, তারপরে মুরগির রোস রান্না করব। অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি মুরগির রোসগুলা। ভাজা শেষ হলে রান্নার চাপায় দেব। অনেক সুন্দর কালার হয়েছে। এখন আপনার কি কি মশলা দিয়ে রান্না করব তাই আপনাদের দেখাবো। গুঁড়া ঝাল, কাঁচা ঝাল, তারপরে মশলা। এটা হলো পোস্ত দানা 500 গ্রাম, আলু বখরা 600 গ্রাম, টমেটোর সস 3 লিটার, টক দই 3 কেজি। এটা হলো গায়া ঘি 1 কেজি। সম্পূর্ণ মশলা এই জায়গায় তৈরি করা আছে। প্রথমে মুরগির রোস রান্নার আগে আমি মশলা সব তৈরি করে রেডি করে রেখে দিই। রাখার পরে মুরগির রোস চাপাই দেব। এই যে অনেক সুন্দরভাবে ভেজে রেখেছি। এবারটা মশলা কষায় নেব তেলের পরে। মশলাগুলো দেওয়া হয়ে গেল তেলের পরে। সুন্দরভাবে মশলাগুলো কষায় নিয়ে আপনার মুরগির রোস রান্না করব। আমি যখন মুরগির রোস রান্না করি এইভাবে রান্না করি, অনেক সুস্বাদু হয়। গায়া ঘি দিয়ে দিলাম। অনেক সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার মুরগিগুলো দিয়ে দেব। মুরগি পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করব। করার পরে পরিমাণ মতন আপনার পাউডার দুধ দেবো। অনেক সুন্দর কালার। গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধের পরে আপনার টোস্টের গুঁড়া দিয়ে দিলাম। এইভাবে আমার মুরগি রোস্টগুলা রান্না হয়ে গেল। যদি রান্না দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।